107, 108, 109। ভাই গিরা দিয়া তা। আজ আর কোনো মিনি ব্লগ দেবো না, আজ মোটো ব্লগ হবে, মোটো ব্লগ। তা সকাল থেকে মনটা খুবই খারাপ ছিল, ভেবেছিলাম বাইক নিয়ে কোথাও একটা যাব। তো শেষমেশ বেরিয়েই পড়লাম, রাইডিং জ্যাকেট পরে আমি একদম পুরোপুরি রেডি। আর আমার মন খারাপ হলে একটাই ওষুধ, বাইকের চাবি ওঠাও আর নিকাল যাও, মন একদম ঠিক হয়ে যাবে। তো সেই মতো আমিও একদম পুরোপুরি রেডি হয়ে যাচ্ছি। আর আমি এখান থেকে যাব হচ্ছে আজকে প্রায় 40 কিলোমিটার দূর আমার বাড়ি থেকে। একটা ছোট্ট কাজ আছে, একটা ছোট্ট জিনিস নিতে যাব। সেটা কী নিতে যাব সেটা ব্লগের মাঝখানেই দেখতে হবে। তো দেরি না করে জাস্ট গ্লাভসটা পরবো, হেলমেটটা পরবো আর বেরিয়ে যাব। বাইকটা অনেকদিন ধরে বার করা হয়নি, তাই আগে কোল্ড স্টার্টটা দিয়ে নিচ্ছি, কারণ কোল্ড স্টার্টটা দিয়ে নিলে বাইকের ইঞ্জিনটা ঠিকঠাক থাকবে। আর যেহেতু এখন শীতকাল চলছে না, তো বাইকের ইঞ্জিন অনেকটাই ঠান্ডা হয়ে আছে। গ্লাভসটা পরবো আর বেরিয়ে যাব। আর এখন সময় ঘড়িতে ঠিক 3টে 4, অনেকটা রাস্তা যেতে হবে। এই মুহূর্তে আমি আছি আমাদের লোকাল রাস্তায়। এরপরে পেয়ে যাব জিটি রোড, জিটি রোডের পর পেয়ে যাব হচ্ছে দিল্লি রোড, মানে যেটা হচ্ছে প্রপার হাইওয়ে। তো এখন এখান থেকে আমাকে যেতে হবে, সামনেই আমার জিটি রোড পড়বে, জিটি রোড থেকে আমাকে যেতে হবে বাঁ দিকে। আর আমি যাবো বৈদ্যবাটে। আর আমি এখানে কোনো ম্যাপ সেট করিনি, কারণ আমি বৈদ্যবাটে মোড় অব্দি চিনি। বাট আমি যে দোকানটায় যাচ্ছি সেই দোকানটার নাম হচ্ছে রাইডিং কার্ট। তোমরা হয়তো অনেকেই জানো রাইডিং কার্ট, যারা বাইক রিলেটেড বা যারা বাইক নিয়ে ট্যুর করো তারা হয়তো চেনো রাইডিং কার্টকে। তো আমি বৈদ্যবাটী মোড় অব্দি চিনি, বাট তারপর থেকে গিয়েছি 2-3 বার, বাট মনে থাকে না আমার। তো সেখানে গিয়ে ভাবছি ম্যাপটা সেট করে নেবো। আর এই মুহূর্তে আমি ধরতে চলেছি জিটি রোড, ग्रैंड ट्रैंक रोड। वेलकम टू जीटी रोड। जीटी रोड में आपका स्वागत है। আর এই দেখো বাঁ দিকে হচ্ছে রেডিও সেন্টার। এই রেডিও সেন্টারটার কি নাম আমি ঠিক জানি না, বাট অনেকটা এলাকা নিয়ে এটা, এখান থেকে শুরু, ওদিকে অনেকটা এলাকা নিয়ে। रास्तों का काम चल रहा है क्या इधर? हाँ, कुछ तो हो रहा है। ভাই মন খারাপ থাকলে বাইক নিয়ে বেরিয়ে পড়ো, মন দেখবে একদম ঠিক হয়ে যাবে। তার আগে একটা জিনিস, বাইকটাকে ভালোবাসতে হবে, তবেই তুমি সেটা পারবে, তা না হলে সেটা কোনোদিনই হবে না। যাই হোক, আমি তো এটাই করি। আর মন খারাপ থাকলে কে কী করো সেটা অবশ্যই কমেন্ট করো। আমার মন খারাপ থাকলে, মানে অত্যধিক পরিমাণে মন খারাপ হলে আমি এটাই করি, বাইককে চাবি উঠাও আর নিকাল যাও ঘুমনে। আর আমি আজকে বৈদ্যবাটী কেন যাচ্ছি জানো? চলো ওখানে গিয়েই বলবো কেন এসছি বৈদ্যবাটী। শুনলে তোমরা সবাই হাসবে বা অনেকে মনে করবে এটা ফালতু কাজ। ঠিক আছে, চলো আমি ফালতু কাজই করি। সামনেই দেখতে পাওয়া যাচ্ছে দিল্লি রোড। এখান থেকে কল্যাণী বাঁ দিকে 7 কিলোমিটার, কলকাতা স্ট্রেট 56 কিলোমিটার, ডানকুনিও স্ট্রেট 36 কিলোমিটার। বাট আমি ডানকুনি কলকাতা কোনোটাই যাব না, আমি যাব বৈদ্যবাটী। और यहीं से स्टार्ट होता है দিল্লি রোড। এই যে উপরের ফ্লাইওভারটা, এটা চলে যাচ্ছে কল্যাণী। আরে ছি 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 ছি, একদম ভুলে গেছি, বাড়ি থেকে বেরিয়ে ব্লগ করতে করতে একদম ভুলে গেছি। সো ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ ইউ আর অ্যাবসলিউটলি ফাইন। ভাই কাল কিসনে দেখা, তোমরা বলো কাল কিসনে দেখা है? তো কাল যখন কেউ দেখতেই পাওনি, তো আজকের জীবনটা, আজকের সময়টা খুশি খুশি কাটাও, খুশি খুশি হয়ে থাকো। আর যদি কাল দেখা যেত তাহলে আজকের দিনটাকে শুধরে নেওয়া যেত। বাট সেটা যখন সম্ভব নয়, তাহলে আজকের জিনিসটাকে, আজকের সময়টাকে নিজের মতো করে যতটা ভাবে ভালো থাকা যায় সেটা থাকার চেষ্টা করো, দেখবে ভালো লাগবে। রাস্তা যখন সোজা, তখন বাইককে ডালো পাওয়ার মুডে আর ভাগাও ভাগাও।
দেখি আজ কত তুলতে পারি। হান্ড্রেড সেভেন, 108, 109। আরে ভাই সামনে গাড়ি চলে এলো। चलो नेक्स्ट टाइम যখন রাস্তা ফাঁকা পাবো আর একবার ট্রাই নেবো। ভাই সুকুন মিল গয়া, সুকুন মিল গয়া। লাস্ট স্টপ স্পিড হয়েছিল 109, তো এবার দেখা যাক কত হয়। ভাই 108-এর বেশি উঠছে না। বাইকে টপ স্পিড ওঠাতে না মানে ওয়েটটা অনেকটা ফ্যাক্টর করে, তো আমার ওয়েটটা হয়তো একটু বেশি তার জন্য উঠছে না। বাট 109 এনাফ। আর অত জোরে চালাবো না ভাই, বুকে লাগছে। বাইকটার তো কষ্ট হচ্ছে, আমারও বুকে লাগছে ভাই। আর এই সিগন্যালটা এখন খোলা আছে, আর বাকি আর দুটো সিগন্যাল ছিল পেছনে, সবকটাই বন্ধ ছিল, বাট এই সিগন্যালটা খোলা। সিগন্যাল ফলো করো, রুলস মেনটেন করো, তারপর চলো। আর আমার মতো কেউ এরকম ওভার স্পিড করো না। আমি এটা ফার্স্ট টাইম করলাম আমার বাইক নিয়ে আজকে, কারণ আজকে মনটা ঠিক নেই তাই, বাট এখন ঠিক লাগছে। আর সূর্যি মামা ঠিক আমার ডান দিকে, পুরো মাথার ওপরে। আর কিছুক্ষণের পরেই সূর্য অস্ত যাবে, 3:30 বেজে গেছে, সময় হয়ে গেছে 3:34। আজ হাম যায়েঙ্গে বৈদ্য পার্টি। কিছু ভালো লাগলে নেবো, কিছু ভালো না লাগলে নেবো না। জাস্ট আমার একটা জিনিস ওখানে রয়ে গেছে, সেই জিনিসটা আমি যখন ইউপি গেছিলাম তার আগে ওখানে ছিল। মানে এই রাইডিং জ্যাকেটটা কিনতে গিয়ে ওই জিনিসটাকে আমি ওখানে ভুলে এসেছিলাম, তো তারপর থেকে আনতে যাওয়া হয়নি। বাট জিনিসটা আমার খুব শখের, তার জন্যই আনতে যাওয়া। যদি শখের না হতো তাহলে ওখানেই পড়ে থাকতো, আনতে যেতাম না। সামনেই বৈদ্যপাটি মোড়। এবার এখান থেকে আমাকে যেতে হবে বাঁ দিকে, বাট আমি এখানটা একটু দাঁড়িয়ে ম্যাপটা সেট করে নেব, কারণ আমি না প্রপার ঠিক মানে দোকানটা চিনি না, মানে রাস্তাটা চিনি না। আগেও এসেছি দুবার, বাট আমি খালি বারে বারে ভুলে যাই। এই প্রবলেমটা আমার হয়, সেটা আমি যতবারই যাই আমি ভুলেই যাই। তো দাঁড়াও, আগে এখানে দাঁড়াই, দিয়ে ম্যাপটাকে সেট করি। ম্যাপ সেট করে নিয়েছি। এখান থেকে আর ডিস্টেন্স হচ্ছে 1.6 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে হচ্ছে 4 মিনিট। চলো একদম ডাইরেক্ট ওইখানে গিয়ে দেখাচ্ছি। তোমরাও অবাক হয়ে যাবে কারণটা দেখলে যে আমি কেন এসেছি বৈদ্যপাটি। মেন রিজন ওটা না, মেন রিজন হচ্ছে মাইন্ডটা ডিস্টার্ব, তার জন্যে। ঠিক আছে, কই না, চলো। এসেছি রাইডিং কার্টে। এই হচ্ছে দোকান, আর আর এই হচ্ছে আমি। এ দেখো এখানে কি লেখা আছে, ইউজিং কলিং বেল। দোকানে কেউ নেই, চলো কলিং বেলটা বাজে। কলিং বেল বাজিয়ে দিয়েছি, এবার আসবে। রাইডিং কার্টে এসে আমি জাস্ট এই গ্লাভসটা নিয়ে নিয়েছি, কারণ আমার প্রো বাইকার যেহেতু গ্লাভস, তো এটার ভেতরে এটা পরবো। আর এটা হচ্ছে ফোম ক্লিনার। এটার কাজটা আমি বাড়ি গিয়ে দেখাবো কীভাবে এটা কাজ করে। তো চলো এখান থেকে নিয়ে নিয়েছি। আর এখানে দেখো প্রচুর জ্যাকেট আছে, অনেক ধরনের হেলমেট আছে, দারুণ দারুণ সব হেলমেট। আর এখানে জ্যাকেট আছে। এটা হচ্ছে বাইকের টপ বক্স। আর এখানে ব্যাগ সেকশন আছে পুরোটা, যার যা ব্যাগ লাগবে, স্যাডেল ব্যাগ সব আছে। আর এখানে জ্যাকেট আছে, এখানে ওমেন্স জ্যাকেট আছে, এগুলো সব ওমেন্সদের জন্য, মেয়েদের জন্য। এখানেও জ্যাকেট আছে।
তো যার যা লাগবে এখানে সব কিছু A to Z সব পেয়ে যাবে, গার্ড থেকে শুরু করে এ সাইডেও দেখো কত হেলমেট, অনেক ভালো ভালো হেলমেট আছে। তো যাই হোক, তোমাদের যার যা লাগবে এখানে চলে এসো, কোনো অসুবিধা নেই। আর দাদাদের ব্যবহার একদম খুব ভালো। আর এই হচ্ছে পুরো দোকানটা একদম। আর এখানে গ্লাভস সেকশনটা এখানে পুরোটা আছে, উইন্টার গ্লাভস থেকে শুরু করে সব কিছু এখানে পেয়ে যাবে। নতুন জুতো এসছে রাইডার। আচ্ছা, এখানে নতুন নতুন জুতো আছে। জুতো এদিকে ভালো দেখা যাবে। এটা হচ্ছে ওরাজোস জুতো, আর এই হচ্ছে রাইডার জুতো। যাই হোক, আমার এগুলো নেওয়া হয়ে গেছে, বেশি কিছু কাজ ছিল না। মেন যে কাজটার জন্য এসেছি সেটা তো মেন যেটার জন্য আসা সেটা হচ্ছে এই এটার জন্য এত দূর থেকে আসা, বাট এসে কাজ হয়ে গেল, দুটো জিনিস নেওয়া হলো। এটার জন্য এত দূর থেকে আসা, এটা আমার খুব পছন্দের একটা সানগ্লাস। তো এখান থেকে রাইডিং কার্ড থেকে এটা জাস্ট নিয়ে নিয়েছি, এটা এই গ্লাভসের ভেতরে পড়বো যাতে ঠান্ডাটা কম লাগে। আর এই হচ্ছে রাইডিং কার্ড, এইখানে তাদের মোবাইল নাম্বার দেওয়া আছে। কারোর যদি মোটর গিয়ারের কোনো কিছু লাগে এখানে চলে এসো, একদম কম রেটে একদম প্রপার জিনিস তোমরা পেয়ে যাবে। তো চলো এখান থেকে জাস্ট বেরোনো যাক। নাম্বার এখানে দেওয়া আছে। হ্যাঁ, এই যে মোবাইল নাম্বার। এই সামনের বাচ্চাটা খালি ঘুরে ঘুরে দেখছে, ওই দেখো। তো এখান থেকে নিয়ে নিলাম আর বেরিয়ে পড়লাম। এখন ঘড়িটার সময় হয়ে গেছে 4:10। আশা করা যায় সন্ধ্যার আগে বাড়ি পৌঁছে যাব, দেখা যাক কি হয়। চলো আগে দিল্লি রোড যাওয়া যাক। তো ইন্ডিয়ান অয়েল থেকে ফুয়েল আপ করাবো, দেখি কোথায় ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প পাওয়া যায়। রাস্তায় অনেকগুলোই পড়বে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, আর এই রাস্তায় যেতে যেতে না এরকম অনেক সুন্দর সুন্দর ধাবা পড়বে, কিন্তু আমি যাব না। আর আমি কোনো ব্যাগ আনিনি বলে এই যে ফোম ক্লিনারটা নিয়েছি না, যেটা জ্যাকেট হেলমেট সব কিছু ওয়াশ করা যাবে, তো সেটা আমি এখানে জাস্ট বেঁধে নিয়েছি। গান শুনতে শুনতে যাও ভাই, খুশি 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 মিলতি है খুশি। কাজের জন্য একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, বাট কাজটা তো হলোই না, উল্টে সন্ধ্যা হয়ে গেল। আর গাড়িতে ফুয়েল আপ করতে হবে। 5টা দাগের মধ্যে অলরেডি 3টে দাগ আছে, আর 2টো দাগ কমে গেছে। এটা দেখতে আমার একদমই ভালো লাগে না, সবসময় 5টা দাগ থাকবে এটাই দেখতে ভালো লাগে। যাই হোক, চলো ফুয়েল আপটা করিয়ে নিই। সামনেই আছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, বাঁ দিকে পড়বে। তেল ভরবানা है, तेल तेल गाड़ी को खिलाना है। ये देखो हम पहुंच गए इंडियन ऑयल का पेट्रोल पंप में तेल भरवाने के लिए। देखते हैं कितने में फुल होता है टैंक। चलो ফুল 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 করে দাও। হ্যাঁ, এই দেখো তেল একদম পুরো মুখে মুখে ভর্তি হয়ে গেছে। টোটাল এখান থেকে তেল ভরলাম 552 টাকায়, ট্যাঙ্ক ফুল হয়ে গেল। চলো, ইন্ডিয়ান অয়েল থেকে তেল ভরেছি যখন, পয়েন্ট কার্ডটা তো মারতেই হবে, বিন্দু বিন্দু করেই সিন্ধু হবে। পয়েন্ট কার্ডটা মেরে দিন তো। 552 আছে না, নর্মাল। 6294 হয়ে গেছে। যখনই তোমরা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে তেল ভরবে না, জাস্ট সেম প্রসেস যাবে। মেশিন যদি ওদের কাছে থাকে ওখানেই মেরে দেবে পয়েন্টটা, আর যদি না থাকে তাহলে তোমাকে এরকম অফিসে এসে বলবে যে পয়েন্ট কার্ডটা মারবো, মেরে নেবে। সন্ধে অনেকটাই হয়ে গেছে, বাট চা খাবো ভেবেছিলাম, কিন্তু এখানে দেখো চায়ের দোকানে কি ক্রেজি ভিড় ভাই, চা খাওয়া যাবে না ভাই। গিরা দিয়া তা গা, এখনই পায়ে ফেলে দিয়েছিল চাটা। তো চলো বাড়ি যাওয়া যাক। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো শর্ট ভিডিওতে বা বড় ভিডিওতে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং অন্যকেও ভালো রেখো।